আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বৃহস্পতিবার 21 আগস্ট। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: রাজ্যে উচ্ছেদ অভিযান চলছে এবং চলবে। যে যাই করুক না কেন রাজ্যে উচ্ছেদ বন্ধ হবে না। রাজ্যে চলমান উচ্ছেদ অভিযান নিয়ে গতকাল এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যে উচ্ছেদ অভিযান চলবেই। যদি উচ্ছেদ চলাকালীন কেউ কোনো ঘটনা ঘটায় তাহলে সঠিক জবাব দেওয়া হবে। রাজ্যে যেখানে উচ্ছেদ হওয়া উচিত সেখানে উচ্ছেদ হবেই। যে কেউ আটকাতে পারবে না উচ্ছেদ। উল্লেখ্য, রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে ইতিমধ্যে বেশ বিতর্ক শুরু হয়েছে। রাজ্যে অনেক জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন এবং আগামীতেও উচ্ছেদ অভিযানের জন্য নোটিশ জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। এর বিরুদ্ধে আমসু সহ বিভিন্ন সংগঠন কার্যত মাঠে নেমে পড়েছে। কিন্তু এরপরেও নিজের অবস্থান থেকে একটুও সরতে নারাজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল তিনি কার্যত হুমকির সুরেই বলেন, রাজ্যে উচ্ছেদ অভিযান চলছে এবং চলবে। যে যাই করুক না কেন রাজ্যে উচ্ছেদ অভিযান কোনো মতে বন্ধ হবে না। 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী উভয় পক্ষ নিজেদের প্রস্তুতি অব্যাহত রেখেছে। একদিকে বিজেপির মিত্রজোটের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্যে বৈঠক অব্যাহত রয়েছে। এর বিপরীতে বিরোধী কংগ্রেসের নেতৃত্বে মিত্রজোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে 2026 নির্বাচনে আবার শিবসাগর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নিশ্চিত বলে ঘোষণা করেছেন বিধায়ক অখিল গগৈ। এ নিয়ে যাবতীয় প্রস্তুতি অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি। এছাড়া উচ্ছেদ অভিযান ঘিরে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিধায়ক তথা রাইজোর দলের সভাপতি। কা আন্দোলন নিয়ে এক মামলায় নাম নথিভুক্ত জড়ানোর ফলে ডিব্রুগড় আদালতে শুনানির সময় হাজির হয়েছেন বিধায়ক অখিল গগৈ। কা বিরোধী আন্দোলনের 5টি পৃথক মামলার শুনানিতে অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন তিনি। বিধায়ক বলেন, শিবসাগর বিধানসভা কেন্দ্র থেকেই পুনরায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক্ষেত্রে তার যাবতীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে। আজ থেকে আগামী 25 আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সতর্কতা জারিও করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল দিনভর গরমে পুড়েছে গোটা রাজ্য। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল। মরশুম ভবন জানিয়েছে, আজ অর্থাৎ 21 আগস্ট থেকে আগামী 25 আগস্ট পর্যন্ত গোটা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। 10 বছর বয়সী দেবজিৎ রির হত্যাকাণ্ডের দোষীদের কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে দুয়ারবন্দ এলাকায় সাধারণ ধর্মঘটে স্তব্ধ হয়ে পড়ে গতকাল দুয়ারবন্দ বাজারের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই ছিল। হাইলাকান্দি ও লালা থেকে স্বল্প সংখ্যক গাড়ি সড়ক দিয়ে যাতায়াত করলেও স্থানীয় এলাকার সব ধরনের যানবাহন বন্ধ ছিল। দলের দুয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ বলেন, এই ধর্মঘট সাধারণ জনগণ সফল করে তুলেছেন। সবাই এখন দেবজিৎ রির হত্যাকাণ্ডের সুবিচার চাইছেন। এই হত্যাকাণ্ড দুয়ারবন্দের এলাকার জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এর বহিঃপ্রকাশ ঘটেছে এদিনের সাধারণ ধর্মঘটে। তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর যাতে কেউ সাহস না পায় তার জন্য দোষীদের অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত করে শক্তিশালী চার্জশিট তৈরি করে দলের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়। তিনি বলেন, দোষীদের গ্রেফতার করলেই অপরাধ দমন হয়ে যায় না। অপরাধহীন সমাজ গড়ে তুলতে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। কনস্টিটিউশন ক্লাবের নির্বাচন জিতলেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডি। বিরল করমর্দনে তাকে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল এমন বিরল মুহূর্তের সাক্ষী হল সংসদ ভবন চত্বর। এই মুহূর্তে রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগে উত্তাল সংসদ। একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে যুযুধান শাসক ও বিরোধী পক্ষ। তার মধ্যেই কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে বিজেপি প্রার্থীর জয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের উদাহরণ রাখলেন দুই নেতা। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে,
যেখানে দেখা গিয়েছে কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে জয়ী বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি ও রাহুল গান্ধীর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। রাহুলকে দেখা মাত্রই এগিয়ে আসেন রাজীব। কংগ্রেস নেতাও এগিয়ে গিয়ে করমর্দন করেন তার সঙ্গে। এরপরেই সাংবাদিকদের রাহুল বলেন, কংগ্রেস ও বিজেপির একটি বিরল করমর্দন। যাই হোক, অভিনন্দন জানাই। পাল্টা ধন্যবাদ জানান রাজীবও। বৈধ কোনো কারণ ছাড়া জুমার নামাজে অনুপস্থিত মুসলিম পুরুষরা এখন সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড অথবা 2000 রিঙ্গিত জরিমানার মুখোমুখি হবেন শরিয়া আইনের অধীনে। এমনই আইন আনছে মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশ। কর্তৃপক্ষ জানিয়েছে শরিয়া ক্রিমিনাল অ্যাবসেন্স আইনের আওতায় এই শাস্তি কার্যকর হবে। তেরেঙ্গানু প্রদেশ বর্তমানে রক্ষণশীল প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টির শাসনে রয়েছে। প্রদেশের নির্বাহী কাউন্সিল সদস্য মুহাম্মদ খলিল আব্দুল হাদি সতর্ক করে বলেন, এখন থেকে একবার জুমার নামাজ বাদ দিলেই তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। এর আগে টানা 3 বার জুমার নামাজ না পড়লে শাস্তির বিধান ছিল। তিনি মালয়েশিয়ার সংবাদপত্র বেরিতা হারিয়ানকে বলেন, এই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জুমার নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি মুসলমানদের আনুগত্যের প্রকাশও। তাই যারা এই ফরজ দায়িত্ব উপেক্ষা করবে তাদের ক্ষেত্রে বারবার সতর্ক করার পর শেষ অবলম্বন হিসাবে শাস্তি কার্যকর হবে। অনলাইন গেমে বিপুল লেনদেনে আর্থিক প্রতারণার শিকার। ঘরে বসে বিপুল রোজগারের হাতছানিতে সর্বস্ব খুয়ানো, বেটিংয়ের ফলে নিঃস্ব হয়ে আত্মহত্যার প্রবণতা, অনলাইন গেমের প্রতি আসক্তি, এসব বন্ধ করতে এবার নয়া গেম আইন আনছে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন বিলে ছাড়পত্র দিয়েছে। কেন্দ্রের প্রস্তাবিত বিলে বলা হচ্ছে, অনলাইন বেটিং করাটাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে। কোনো রকম অস্বীকৃত বেটিং অ্যাপ অথবা গেমের বিজ্ঞাপন বা প্রমোশন করা যাবে না, তাতে জরিমানা হতে পারে। অস্বীকৃত বেটিং অ্যাপে জুয়া খেললে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। অস্বীকৃত অনলাইন অ্যাপে রোজগার করা টাকা অথবা ওই ধরনের কোনো অ্যাপে টাকা বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে করা যাবে না। অর্থাৎ অস্বীকৃত অ্যাপে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যাবে না। বেআইনি অথবা অস্বীকৃত বেটিং অ্যাপ অথবা রিয়েল মানি গেমিং অ্যাপ চালালে সেই ব্যক্তিকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কেন্দ্র বলেছে, অনলাইন গেমসের আসক্তি যুব সমাজকে বিভ্রান্ত করছে। এই আসক্তি দূর করা দরকার। জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে গতকাল ধর্ণা কর্মসূচি পালন করল বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা। শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 1 ও 2 অফিসের সামনে 1 ঘণ্টা করে ধর্ণা কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। ধর্ণা চলাকালীন বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার সভাপতি প্রণব কুমার রায়, কার্যকরী সভাপতি জুনাইদ আহমেদ মজুমদার এবং সম্পাদক পান্না আচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত 23 মাস থেকে জলজীবন মিশনের অধীনে যেসব কাজ হয়েছিল সেই কাজের অর্থ সরকার মিটিয়ে দিচ্ছে না। অনেক বিল আপলোড করা হয়নি এবং অনেক কাজের অর্থ মঞ্জুর হয়েছে, যদিও তা পেমেন্টে দেওয়া হচ্ছে না। এর ফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক ঠিকাদার ব্যাংক থেকে নেওয়া ঋণ মিটিয়ে দিতে পারছেন না। অসহায়ভাবে দিনযাপন করছেন তারা। তাই শীঘ্রই তাদের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানান তারা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ বৃহস্পতিবার 21 আগস্ট বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।